ছোট্ট করে একটু মার্কেটের বিশ্লেষণ করে নিই, তারপরে খুব একটা বড় ইম্পর্টেন্ট কথা নিয়ে আলোচনা করব, যেটা আসলে আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে প্রথমত আমি বলে নিই যে মার্কেটের সিচুয়েশন আপনারা দেখতেছেন যে এখানে বিটিসি 24 ঘন্টায় 1.51% ডাউনে আছে, মোটামুটি প্রত্যেকটা কয়েনে ডাউনে আছে। এর মধ্যে শিবা ইনু এবং টন, কিছু কিছু কয়েন যেগুলো আছে সেগুলো খুব এই মুহূর্তে ভালো পারফরমেন্স করতেছে, তারা আপে আছে। যাই হোক, তো এখন দেখে নিই যে বিটিসির অবস্থা কি কি অবস্থায় আছে সিচুয়েশনে। 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি আপনারা দেখতে পাচ্ছেন, 4 ঘন্টার টাইম ফ্রেমে আমি বারবার এই জিনিসটা বারবার এখানে আমি বলতেছি। আপনারা হয়তোবা জানেন যে বিটিসি যে এই জায়গাটাতে এই জায়গাটাতে মার্ক করে দিয়েছিলাম, সেটা আপনারা জানেন যে এখানে একটা স্ট্রং সাপোর্ট জোন আছে। এটা যদি ব্রেক করে সেখান থেকে এটা এই যে 62,400 বা সাড়ে 62,000 পর্যন্ত এখানে একটা স্ট্রং জোন আছে। এটা যদি ব্রেক করে সেই বিটকয়েন কিন্তু আবার ওই 59,000 $60,000 নিচে নেমে আসবে। সেটা দেখুন বারবার টাচ করতেছে, এই জায়গায় দেখুন বারবার টাচ করতেছে। লাস্ট যে ইয়ারটা টাচ করছে সেটা দেখুন এই জায়গায় টাচ করছে কিন্তু। তো সো আমাদের আসলে মার্কেট বুঝতে হবে, ঠিক আছে, এখানে একটা সাপোর্ট রয়েছে, সাপোর্টটার কারণে বারবার এই জায়গায় টাচ করে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। এই মুহূর্তে দেখুন ওই জায়গা থেকে টাচ করে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, ঠিক আছে। তো মার্কেট ডাউন, সেটা আমি আগেও বলছিলাম যে রিয়েল যেগুলো সত্য কথা, যে এই মুহূর্তে বিটকয়েনের ইটিএফ আসলে মার্কেটটাকে এতটা ম্যানিপুলেশন করতেছে, সেটা আসলে খুবই একটা ভয়ঙ্কর অবস্থা। আমি দেখাই যে বিটকয়েন ইটিএফ এর অবস্থা কি, আপনারা দেখেন এখানে ব্ল্যাকরক, এখানে 25 তারিখ যেটা ব্ল্যাকরক কোনো বাই করে নাই। এখানে ফেডেলিটি কিন্তু $33.2 মিলিয়ন যে বিটকয়েন সেটা সেল করছে, এবং বিটওয়াইজ 2.1 মিলিয়নের বাই করছে, এবং আরখাম এখানে দেখতেছেন $47.4 মিলিয়ন সেল করছে। মানে ওভারঅল যদি মার্কেট সিনারিও, সেখানে শুধুমাত্র বাইং করছে বিটওয়াইজ, সেখানে 2.1 মিলিয়নের, তাছাড়া বিক্রি করছে দুটো কোম্পানি, এবং দুটা ব্যতীত প্রত্যেকটা কোম্পানি কোনো সেলিং নেই, কোনো বাইং নেই। সো সেলিং যে প্রেশারটা আছে ওভারঅল $78.5 মিলিয়ন সেলিং প্রেশার ছিল বিটকয়েনে। তো দেখুন মার্কেটটা আসলে কিভাবে ম্যানিপুলেশন হচ্ছে বারবার। আপনি 24 তারিখে লক্ষ্য করুন, 24 তারিখে কিন্তু এখানে বাইং প্রেশারটা প্রচুর ছিল। এখানে ব্ল্যাক রক বাইং করছে, ফেডেলিটি বাইং করছে, সেখানে আপনার বিটওয়েজ বাইং করছে, ঠিক আছে। বাইং করার ক্ষেত্রে মার্কেটটা যে উপরের দিকে গেছে। এখন আপনারা 25 তারিখ দেখেন, সেখানে সেলিং প্রেশার কিন্তু অলরেডি চলে আসে। সেই ক্ষেত্রে মার্কেটটা একটু নিচের দিকে রিটেস্ট করছে। তার মানে এই না যে মার্কেটটা খুবই ডাম্প করছে, এমন কিন্তু না। এখান এখান থেকে আপনি দেখতেছেন 62,752 বা 62,700 পর্যন্ত মার্কেট আসে, আবার এখান থেকে উপরের দিকে যাওয়ার জন্য তৈরি, এবং কি এই মুহূর্তে যে 4 ঘন্টা টাইম ফ্রেমে আছে সেটা কিন্তু গ্রিন ক্যান্ডেল তৈরি করছে। তো আমরা যদি 1 আওয়ারের দেখি যে 1 আওয়ারের ক্যান্ডেলটা কি, সেখানে আমরা বুঝতে পারবো 1 আওয়ারের যে ক্যান্ডেল, সেখানে দুইটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে, যেটা রিটেস্ট করছে। আমি আগেই বললাম যে এখান থেকে রিটেস্ট করে আবার উপরের দিকে যাওয়া শুরু করছিল, এবং লাস্ট যে ক্যান্ডেলটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 1 ঘন্টা, সেটা কিন্তু এখন রেড ক্যান্ডেল, ঠিক আছে। ওভারঅল মার্কেটের যে সিনারিও সেটা আমি বললাম। এখন চলুন যে মার্কেট, ক্রিপ্টোকারেন্সি মার্কেট, এটা আসলে কত দূর উপরের দিকে যাবে, এবং ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিউচারটাকে আমি বলি। পৃথিবীতে আহ, যারা মানি ম্যানেজমেন্ট, বা পৃথিবীতে যারা আহ, টাকা সম্পর্কে বা অর্থনীতি সম্পর্কে জানে, তারা রাজনীতি সম্পর্কে জানে। যারা রাজনীতি জানে তারা অর্থনীতি জানে, মানে জানে সেরকম কিন্তু না। কিন্তু যারা অর্থনীতি জানে তারা কিন্তু রাজনীতি জানে। আপনারা হয়তোবা অনেকেই জানেন যে এই মুহূর্তে ডলারের যে সিচুয়েশন, বা ডলার যেভাবে অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করতেছে, এই ডলারকে ভাঙার জন্য কিন্তু অনেকে হয়তোবা জানেন যে একটা ব্রিক্স নামে একটা সংগঠন তৈরি হচ্ছে, এবং ব্রিক্স তাদের নতুন একটা কারেন্সি নিয়ে আসবে। এখন সবাই চাচ্ছে যে তাদের নিজস্ব একটা কারেন্সি থাকবে, যেখানে ডলারের বিপরীতে কাজ করবে। এখন দেখুন সবচেয়ে বড় কথা, 2009 সালে যে বিটিসি বিটকয়েন
এ কিন্তু যে ক্রিপ্টো যে কারেন্সিটা বিটিসি কারেন্সিটা কয়েনটা নিয়ে আসে, এর মূল কারণটাই ছিল যাতে কোনো দেশের বা কোনো রাষ্ট্র বা কোনো প্রতিষ্ঠান আমাদের সম্পদ, আমাদের যে মূল্যবান অর্থ, এগুলা কেউ নিয়ন্ত্রণ করতে না পারে, সেজন্য সাতোশি নাকামোটো বিটকয়েন তৈরি করে। এবং এই বিটকয়েনের কোনো এলাস্টিক সিস্টেম না যে এটা বিটকয়েন বারবার রিপিটলি তৈরি করা যাবে, বা এটা আবার নতুন করে কপি করা যাবে, এরকম কোনো সিস্টেম না। এটা জনগণের কয়েন, জনগণের অর্থ। এই জনগণের হাতে 21 মিলিয়ন বিটকয়েন বন্টন করা থাকবে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে কথা। এখন এই দৌড়ে ক্রিপ্টোকারেন্সির মার্কেট কতটুকু এগিয়ে? আমি বলবো এই দৌড়ে ক্রিপ্টোকারেন্সির মার্কেট সবচেয়ে বেশি এগিয়ে। এবং এখানে যে কোনো নেগেটিভ দিক নেই সেটা আমি অবশ্যই বলবো, এখানেও নেগেটিভ দিক আছে। অনেক কয়েন আছে যে স্ক্যাম, যেগুলো স্ক্যাম প্রজেক্ট, এবং অনেকে এখানে স্ক্যামের শিকার হয়, আমিও জানি এবং প্রত্যেকজনই জানে। যেমন টেরালুনার মতো একটা কয়েন, স্টেবল কয়েন, স্ক্যাম করে চলে গেছে রাতারাতি। তো যখন আমরা জানি যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট খুব বিগিনার অবস্থায় আছে, এবং এই মার্কেট যখন আস্তে আস্তে বড় হবে এবং আমাদের যে এক্সচেঞ্জগুলো আছে, বড় বড় এক্সচেঞ্জ, যেমন বাইন্যান্স এক্সচেঞ্জ, বিটগেট, বাইবিট এবং কুকয়েন, তারা যখন একটা কয়েন লিস্টিং করার উপর অনেক নজরদারি দিবে, তখন এই ক্রিপ্টোকারেন্সি মার্কেট হবে একটা সবচেয়ে বড় ধরনের মার্কেট। এই মুহূর্তে যারা জানেন যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে 2 ট্রিলিয়ন বা 2.5 ট্রিলিয়নের মতো মার্কেট ক্যাপ, এই মার্কেট ক্যাপ 10 ট্রিলিয়ন বা 20 ট্রিলিয়নের কাছাকাছিও চলে যাবে একটা সময়ে। তখন দেখুন যে এই মার্কেটে আমরা যেই কয়েনে ইনভেস্ট করছি আজকে 2 ট্রিলিয়নের মার্কেট ক্যাপে, সেখানে যদি 5 ট্রিলিয়ন 10 ট্রিলিয়ন যায়, তখন মার্কেট কত বড় হবে, মার্কেট সাইজ। তো সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো আমরা সবাই জানি যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট কিভাবে চলতেছে, এবং এর ভবিষ্যৎ আগামী দিনে অনেক উজ্জ্বল। আমরা জানি ফরেক্স মার্কেট, যে ফরেক্স ট্রেডিং হয়, ফরেক্স মার্কেটে এই মুহূর্তে যে মার্কেট ক্যাপ বা এদের যে 24 ঘন্টার ভলিউমটা থাকে, এটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের চেয়ে অনেক অনেক বেশি। কিন্তু আশা আমরা করতেছি এই মার্কেট ভলিউম ক্রিপ্টোকারেন্সিতে একটা সময় অনেক বেশি পরিমাণ জায়গা দখল করে নেবে, আমরা অবশ্যই আশাবাদী। তো চলুন দেখে আসি কেন এসব কথা আজকে বলতেছি। দেখুন, ব্ল্যাক রকের মতো কোম্পানি, আপনারা সবাই জানেন, আমিও জানি মোটামুটি, যে ব্ল্যাক রকের মতো কোম্পানি যেখানে বিশ্ব বিশ্ব অর্থনীতি ব্ল্যাক রক সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ রোল পালন করে, সেই ব্ল্যাক রক এই মুহূর্তে বিটিসি শুধুমাত্র কিনতেছে। এখন আমরা দেখুন যে ব্ল্যাক রক তাদের টোটাল যে নেটওয়ার্থ শুধুমাত্র বিটকয়েনের উপর, সেটা হচ্ছে 22.8 বিলিয়ন ডলার। সো এটা কিন্তু অ্যামাউন্ট তো কম না, হিউজ অফ অ্যামাউন্ট। ব্ল্যাক রক কিনতেছে, তার মানে বুঝতে হবে তারা এই জায়গায় পটেনশিয়াল কিছু দেখেছে, এবং পটেনশিয়াল দেখেছে বিধায় তারা কিন্তু বিটিসিতে মানে র্যাপিডলি তারা কিন্তু এখানে ইনভেস্ট করতেছে। এর মধ্যে আরেকটা নিউজ যেটা আসছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে পেপ্যাল জাস্ট ইনেবল বিটকয়েন অ্যান্ড ক্রিপ্টো ফর 3 মিলিয়ন বিজনেস অ্যাকাউন্ট। আপনারা চিন্তা করুন, পেপ্যালের মতো একটা জায়ান্ট কোম্পানি তারা ইনেবল করেছে বিটকয়েন এবং আদার্স যে ক্রিপ্টো ইয়াগুলো আছে, সে 30 মিলিয়ন বিজনেস অ্যাকাউন্ট। সো দেখতেছেন যে আস্তে আস্তে যে এটা সবাই অ্যাকসেপ্ট করতেছে ক্রিপ্টোকারেন্সির যে মার্কেট, বিশেষ করে বিটকয়েন যে আস্তে আস্তে সবাই অ্যাকসেপ্ট করতেছে, এই জিনিসটা কিন্তু আমাদের জন্য খুবই ভালো। এবং আপনারা যতই বলুন, ক্রিপ্টোকারেন্সি মার্কেট যদি কোনো কারণে একটু ভালো পর্যায়ে দাঁড়ায় যায়, এটা কিন্তু আমাদের যে সাধারণ জনগণ আছে, এই সাধারণ জনগণের জন্য এটা খুবই ভালো। আমি বলবো না যে এখানে কিছু নেগেটিভ পয়েন্ট নাই, আছে, কিন্তু সর্বসাকুল্যে যদি চিন্তা করা যায় যে বিটকয়েন
বা ক্রিপ্টোকারেন্সি মার্কেট যখন দাঁড়াই যাবে এ বিশ্বে, তখন কিন্তু আমাদের মতো সাধারণ জনগণের জন্য কতটুকু ভালো সেটা নিয়ে আরেকদিন আমি আলোচনা করব।